ফ্রান্সিস বেকেনের লেখা অফ স্টাডিজ এই প্রবন্ধটা ৪০০ বছরেরও বেশি পুরনো, কিন্তু এর কথাগুলো আজও ঠিক ততটাই সত্যি। চলুন আজ আমরা এই অসাধারণ প্রবন্ধটা নিয়ে একটু সহজ করে আলোচনা করি। বেকেন একটা দারুণ কথা বলেছেন। ভাবুন একবার, বই পড়াকে তিনি তুলনা করেছেন খাওয়ার সাথে। তার এই বিখ্যাত উক্তিটা দিয়েই শুরু করা যাক। কিছু বই শুধু চেখে দেখার জন্য, কিছু গিলে ফেলার জন্য, আর কিছু আছে যা চিবিয়ে হজম করতে হয়। দারুণ না ব্যাপারটা? চলুন এর মানেটা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা পুরো প্রবন্ধটা বুঝতে কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব পড়ার আসল উদ্দেশ্য কি, তারপর এর কি কি বিপদ থাকতে পারে, কিভাবে ঠিকঠাক পড়তে হয়, কিভাবে একজন সত্যিকারের বিশেষজ্ঞ হয়ে ওঠা যায়, আর সবশেষে পড়াশোনা কিভাবে আমাদের মনের জন্য একটা ব্যায়ামের মতো কাজ করে, এই সব কিছুই আমরা দেখব। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা আসে তা হলো, আমরা পড়ি কেন? বেকনের খুব সুন্দর কয়েকটা কারণ দেখিয়েছিলেন, আর মজার ব্যাপার হলো ৪০০ বছর পরেও সেগুলো কিন্তু একটুও পুরনো হয়নি। দেখুন, তিনি পড়াশোনার ৩টা মূল সুবিধার কথা বলেছেন। প্রথমটা হলো আনন্দ, একদম ব্যক্তিগত নিজের জন্য যখন আমরা একা থাকি। দ্বিতীয়টা হলো অলংকার, মানে কথা বলার সময় আমাদের জ্ঞান প্রকাশ পায়, যা আমাদের অন্যদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। আর ৩ নম্বরটা হলো দক্ষতা, মানে জ্ঞান আমাদের বিচারবুদ্ধি বাড়ায়, সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যে কোনো সমস্যার সমাধান করতে শেখায়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। বেকেন কিন্তু শুধু পড়ার ভালো দিকগুলোই বলেননি, তিনি শুরুতেই আমাদের এর অপব্যবহার নিয়েও সাবধান করে দিয়েছেন। তিনি ৩টা বিপদের কথা বলেছেন। ১. যদি কেউ শুধু পড়তেই থাকে কিন্তু সেই জ্ঞান কাজে না লাগায়, তাহলে সে অলস হয়ে যায়। ২. জ্ঞানকে যদি শুধু লোক দেখানোর জন্য ব্যবহার করা হয়, সেটা এক ধরনের ভণ্ডামি ছাড়া আর কিছুই না। আর ৩ নম্বর বিপদটা হলো সবকিছু শুধু বইয়ের কথা মতো বিচার করা, মানে বাস্তব বুদ্ধি বা কমন সেন্সকে পুরোপুরি ভুলে যাওয়া। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? বইয়ের জ্ঞান আর বাস্তব অভিজ্ঞতা, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রাখাটা খুব জরুরি। অনেক সময় দেখা যায় ক্লাসের সেরা ছাত্রটাও হয়তো বাস্তব জীবনে গিয়ে হোঁচট খায়। কেন? কারণ সে বইয়ের জ্ঞানটাকে কিভাবে কাজে লাগাতে হয় তা শেখেনি। বেকানের মতে সত্যিকারের জ্ঞানী মানুষ তারাই, যারা বই থেকে শেখা জ্ঞানকে নিজেদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে শানিত করে, আর ঠিক এভাবেই তারা জীবনে সফল হয়। কিন্তু প্রশ্ন হলো, তাহলে ঠিক কিভাবে পড়া উচিত? এখানেও বেকেন আমাদের একটা দারুণ কৌশলের কথা বলেছেন। চলুন দেখি সেটা কি। তিনি বলছেন, পড়ার উদ্দেশ্য কিন্তু তর্ক করা নয়, বা যা লেখা আছে তা অন্ধের মতো বিশ্বাস করাও নয়। এমনকি শুধু আড্ডা দেওয়ার জন্য দুটো নতুন টপিক খুঁজে বের করাও নয়। পড়ার আসল উদ্দেশ্য হল যা পড়ছি তা নিয়ে ভাবা, ওজন করা এবং নিজের একটা ধারণা তৈরি করা। আর এখানেই তার সেই বিখ্যাত খাওয়ার উপমাটা ফিরে আসে। তিনি পড়ার ৩টে স্তরের কথা বলেছেন। প্রথমটা হলো আস্বাদন করা, মানে কিছু বই বা তার অংশবিশেষ শুধু হালকা করে দেখে নেওয়া। দ্বিতীয়টা হলো গিলে ফেলা, মানে কিছু বই দ্রুত পড়ে ফেলা, শুধু মূল বিষয়গুলো বোঝার জন্য। আর সবশেষে হলো চিবিয়ে হজম করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলো খুব মনোযোগ দিয়ে পড়া, খুঁটিয়ে খুঁটিয়ে বোঝা। ঠিক যেমন পরীক্ষার আগে ঠিক করা হয় কোন চ্যাপ্টারটা শুধু চোখ বোলালেই চলবে আর কোনটা একদম খুঁটিয়ে পড়তে হবে। এমনকি বেকেনও এটাও বলেছেন যে কিছু বই অন্যের সাহায্য নিয়ে বা সারসংক্ষেপ পড়েও শেষ করা যায়। ভাবুন, ৪০০ বছর আগেই তিনি আজকের দিনের ইউটিউব ভিডিও বা স্টাডি গাইডের মতো একটা ধারণার কথা বলে গেছেন। মানে যে বইগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, সেগুলোর জন্য সারসংক্ষেপই যথেষ্ট। পড়াশোনা কিন্তু শুধু আমাদের মাথাকে তথ্যে ভর্তি করে না, ঠিকঠাকভাবে পড়লে এটা আমাদের পুরো ব্যক্তিত্বটাকে গড়ে তোলে, আমাদের ক্ষমতাকে একটা নতুন রূপ দেয়। বেকানের এই বিখ্যাত কথাটা শুনুন, পড়া একজন মানুষকে পূর্ণ করে, আলোচনা তাকে প্রস্তুত করে, আর লেখা তাকে নিখুঁত করে তোলে। এর মানে হল, সত্যিকারের শেখার জন্য এই ৩টে জিনিসই কিন্তু দরকার। ব্যাপারটা একটু ভেঙে বলা যাক। পড়া আমাদের জ্ঞান দিয়ে পূর্ণ করে, তারপর আলোচনা, বন্ধুদের সাথে বা শিক্ষকের সাথে কথা বললে আমাদের বুদ্ধিটা আরও ধারালো হয়, ধারণাগুলো পরিষ্কার হয়। আর সবশেষে হলো লেখা। যখন আমরা কিছু লিখি
তখন আমাদের চিন্তা ভাবনাগুলো খুব গুছিয়ে আর নির্ভুলভাবে প্রকাশ করতে হয়। এতে জ্ঞানটা একেবারে পাকা হয়ে যায়। কিন্তু সব বিষয় পড়ার ফল কি একই রকম? বেকেনের মতে একেবারেই না। তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে কিভাবে এক একটা বিষয় আমাদের মনের এক একটা দিককে শানিত করে। যেমন ইতিহাস পড়লে আমরা জ্ঞানী হই, কবিতা আমাদের সৃজনশীল করে তোলে, আবার গণিত আমাদের মনোযোগ আর সূক্ষ্ম চিন্তা করতে শেখায়। আর সব শেষে বেকেন তার সবচেয়ে শক্তিশালী আর গুরুত্বপূর্ণ উপমাটা ব্যবহার করেছেন। তিনি পড়াশোনাকে তুলনা করেছেন শরীরের জন্য করা ব্যায়ামের সাথে। ভাবুন একবার, ঠিক যেমন শরীরচর্চা আমাদের শরীরের নানা সমস্যা দূর করে, তেমনি পড়াশোনাও আমাদের মনের দুর্বলতাগুলো সারিয়ে তুলতে পারে। মানে পড়াশোনা শুধু নতুন কিছু শেখার জন্য নয়, নিজের চিন্তার ত্রুটিগুলো ঠিক করার জন্য। তিনি তো রীতিমতো প্রেসক্রিপশনও দিয়ে দিয়েছেন। যেমন যদি কারো মন খুব বেশি চঞ্চল হয়, সহজে এক জায়গায় স্থির থাকতে পারে না, তার জন্য গণিত হলো সেরা ওষুধ। কারণ অঙ্ক করতে গেলে মনোযোগ দিতেই হবে। আবার যার ছোট ছোট পার্থক্য ধরতে অসুবিধা হয়, তার জন্য আইন পড়া উচিত, কারণ সেখানে প্রত্যেকটা শব্দের আলাদা মানে থাকে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? বেকেন আমাদের শেখাচ্ছেন পড়াশোনাকে শুধু জ্ঞান অর্জনের একটা মাধ্যম হিসেবে না দেখে এটাকে আত্ম-উন্নতির একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে দেখতে। তাহলে এবার একটু ভাবা যাক, আমাদের নিজেদের মনের ব্যায়ামের জন্য ঠিক কোন বিষয়টা ডেসক্রিপশন দরকার।